গত ২২ জুন বরগুনার আমতলীতে সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হন। পরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা তা জানতে সেতুর নথি তলব করে তদন্ত কমিটি। কিন্তু এতদিনেও মেলেনি সেই নথি। এ কারণে সেতুটির নির্মাণে অনিয়ম হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি তদন্ত কমিটি। এলজিইডি জানায়, নথি উদ্ধারের জন্য একটি কমিটি গঠন করলেও মেলেনি সমাধান। আর স্থানীয় নাগরিক কমিটি বলছে, অনিয়ম ধামাচাপা দিতেই গায়েব করা হয়েছে গুরুত্বপূর্ণ ওই নথি। নথি গায়েবের কোনো প্রশ্নই আসে না। আমরা নথি এখনো খুঁজতেছি, আশা করতেছি খুঁজে পাওয়া যাবে এবং আমরা নথি দিয়ে দেবো। এটি যদি কারোর অবহেলার কারণে হয়ে থাকে কিংবা যদি কেউ ইচ্ছাকৃতভাবে সরিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি শাস্তি হওয়া উচিত। তদন্ত কমিটি জানায়, নথি না পাওয়ায় সেতুটির গুণগত মান নিশ্চিত হতে বুয়েটের মাধ্যমে তদন্ত করানোর পাশাপাশি নথি সংরক্ষকদের শাস্তির সুপারিশ করা হয়েছে। আর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিভাগীয় কমিশনারের কাছে পাঠানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নির্মাণ সংশ্লিষ্ট নথিটি ওনাদের কাছে আমরা নথি তলব করি, কিন্তু নথিটি ওনারা সরবরাহ করতে পারেননি। এই কারণে নথি সরবরাহের দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করা হয়েছে। কার কি দায়িত্ব সেগুলো সেখানে নির্ধারণ করা আছে বা বলা আছে এবং সুপারিশ দিয়েছে এই কমিটি। সেই সুপারিশের আলোকে আমার বিশ্বাস যে সরকার সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিআরটিএর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেতু ধসে নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের সুপারিশ করেছে বরগুনা জেলা প্রশাসন। সময় সংবাদ, বরগুনা।